আমি সুকান্ত। আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সপ্তম শ্রেণীর ইতিহাসের 1 নাম্বার মডেল সেটটি সলভ করে দেখাবো। থার্ড ইউনিট টেস্ট 1 নাম্বার মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো, এক নাম্বার, নগরম স্থাপন করা হয় বণিকদের স্বার্থ রক্ষা করার জন্য। 2 নাম্বার, পবনদূত কাব্য রচনা করেছিলেন ধৈ। 3 নাম্বার, বৌদ্ধ মতে নির্বাণ কথার অর্থ মুক্তি। তারপরে 4 নাম্বার, ইবন বতুতার মতে ভারতের ঘোড়ার পিঠে চিঠি পাঠানোকে বলে উলাক। 5 নাম্বার, লোদি বংশের শেষ সুলতান ছিলেন সি নাম্বার ইব্রাহিম লোদি। তারপরে হচ্ছে 6 নাম্বার, পর্যটক পেজ যার সঙ্গে বিজয়নগরে তুলনা করেছিলেন রোম। 7 নাম্বার, মোগল দরবারের নবরত্নের একজন ছিলেন বীরবল। আচ্ছা, 8 নাম্বার, ঔরঙ্গজেব মারা যান 1707 সালে। 9 নাম্বার, রবিদাস যার শিষ্য ছিলেন তিনি হলেন রামানন্দ। আচ্ছা, তারপরে দেখো, আকবর চিত্রকলার আলাদা বিভাগ তৈরি করেন যার তত্ত্বাবধানে, সেটা হচ্ছে আব্দুস সামাদ। তারপরে দেখো, দীপক রাগ তৈরি করেছিলেন তানসেন। তারপরে দেখো, কোন বছর শিবাজি রায়গড়ে রাজ্যাভিষেক হয়েছিল? 1674 সালে। তারপরে দেখো, আকবরনামা গ্রন্থটি লিখেছিলেন আবুল ফজল। পঞ্চায়েত ব্যবস্থা কটি স্তরে বিভক্ত রয়েছে? 3টি। তারপরে দেখো, 2 এ 1 নাম্বার, হলায়ুদ কোন রাজার মন্ত্রী ছিলেন? লক্ষণ সেন। তারপরে দেখো, 2 নাম্বার, কাকে শিবাজি বাগনক দিয়ে হত্যা করেছিলেন? আফজল খানকে। আফজল খান, এটা বর্গীয় জ ল হবে। তারপরে দেখো, বিয়ের বেমানানটি খুঁজে বের করো। এই 4টের মধ্যে বেমানান হচ্ছে লখনৌতি। আচ্ছা, 2 নাম্বার, এখানে বেমানান হচ্ছে ইকতা। তারপরে দেখো, সত্য মিথ্যা। আমির শব্দের অর্থ আভিজাত্য, মিথ্যা। মোট 5টি রাজবংশ দিল্লির সুলতানি সাম্রাজ্য শাসন করেছিল, এটা সত্য। তারপরে দেখো, শূন্যস্থান পূরণ। ডি নাম্বার, এটা হচ্ছে দেখো, আহমেদনগরের প্রধানমন্ত্রী ছিলেন মালিক অম্বর। তারপরে দেখো, 2 নাম্বার, ভারতীয় সংবিধানের প্রধান রূপকার হলেন ডক্টর বি আর আম্বেদকর। ডক্টর বি আর আম্বেদকর, ময়বয়িকার দ কর। তারপরে দেখো, বিবৃতি এর 1 নাম্বার, এই বিবৃতিটা হবে 2 নাম্বার ব্যাখ্যা। তারপরে দেখো, 2 এর বিবৃতির উত্তর হবে ব্যাখ্যা 2। তিনি নিশ্চিন্ত হতে চেয়েছিলেন যে চিতর আক্রমণকালে মোগল সৈন্যরা সেখান থেকে রসদ সংগ্রহ করতে না পারেন। তারপরে দেখো, স্তম্ভ মেলানো, আড়াই দিন কা ঝোপড়া, এটা হবে আজমির। তারপরে দেখো, ভক্তি সাধু, এটা হবে শ্রীচৈতন্য। তারপরে দেখো, পিয়েত্রা দুরা শিল্পের শৈলী, এটা হবে জাহাঙ্গীর। তারপরে দেখো, তোতাই হিন্দ, এটা হবে আমির খসরু। তারপরে দেখো, 3 এর 1 আর 2, এই দুটো পাঠ্য বই থেকে দেখে নেবে। তারপরে দেখো, 3 নাম্বার, জায়গিরদার কাকে বলে? এটা 117 পেজের 22 নাম্বার কোশ্চেন, রায়মার্টিন সহায়িকা। দেখো, মুঘল শাসন ব্যবস্থা অন্যতম প্রধান ভিত্তি ছিল জায়গিরদারি ব্যবস্থা। মুঘল আমলে অনেক মনসদ্দরকে নগদ বেতনের পরিবর্তে জায়গির দেওয়া হতো। এই ব্যবস্থাকে জায়গিরদারি ব্যবস্থা বলা হতো। আর যাকে দেওয়া হতো এই জায়গিরদারি, মানে জায়গির দেওয়া হতো, তাকে বলা হতো জায়গির। যাকে দেওয়া হতো তাকে বলা হতো জায়গিরদার, জায়গির নয়, জায়গিরদার। তারপরে দেখো, দোহা বলতে কি বোঝো? 159 পেজের 5 নাম্বার কোশ্চেন। দেখো, দোহা কবিরের ধর্মপ্রচারের মূল লক্ষ্য ছিল সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি স্থাপন করা। তিনি জাতিভেদ প্রথা, ধর্মীয় আচার অনুষ্ঠান ও কঠোর তপশ্চর্যার বিরোধী ছিলেন এবং অন্তরের পবিত্রতা ও ভক্তির সাহায্যে ঈশ্বরের লাভের কথা প্রচার করেছিলেন। তিনি ছোট ছোট শ্লোকের মাধ্যমে তার ধর্মমত প্রচার করেন। তার 2 পংক্তির এই শ্লোক বা কবিতাগুলি দোহা নামে পরিচিত। তারপরে 5 নাম্বার হচ্ছে মিনিয়েচার কি? 173 পেজের 41 নাম্বার কোশ্চেন। এই যে মিনিয়েচার শব্দটি ইংরেজি শব্দ, একে বাংলায় অনুচিত্র বলা যেতে পারে। মধ্যযুগে বইয়ের পাতা ছবি দিয়ে সাজানো হতো। আকার ও আয়তনে এই ছোট ছবিগুলিকে মিনিয়েচার বলা হয়। তারপরে 6 নাম্বার, মোগল যুগে 2টি কৃষক বিদ্রোহের নাম। একটা হচ্ছে শতনামী বিদ্রোহ আর একটা হচ্ছে জাট বিদ্রোহ। তারপরে 7 নাম্বার, বান্দা বাহাদুর কে ছিলেন? তিনি ছিলেন একজন শিখ নেতা, খালসা সেনাবাহিনীর কমান্ডার ছিলেন। 8 নাম্বার, স্বায়ত্ত শাসন বলতে কি বোঝো? এই যে স্বায়ত্ত শাসন, এখান থেকে দেখে নাও।
শেষে এইটুকু, পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ দ্বারা গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থা পরিচালিত হয়। তারপরে 9 নম্বর, গণতন্ত্র কাকে বলে, 214 পেজ। এই যে দেখে নাও এখান থেকে গণতন্ত্র বলতে কি বোঝায়। দেখো 4-এর 1 নম্বর চর্যাপদ কি, 59 পেজে। যে দেখে নাও এখানে দেওয়া আছে চর্যাপদ বলতে কি বোঝায়। তারপরে দিল্লি সুলতানি শাসনকে তুর্ক আফগান যুগ বলা হয় কেন, 93 পেজের 48 নম্বর কোশ্চেন। সরি 48 নম্বর নয়, 47 নম্বর কোশ্চেন। দেখো এখান থেকে দেখে নাও। তারপরে দেখো 3 নম্বর, ঔরঙ্গজেবের শাসনকালে মোগল দরবারের মোগল অভিযাত্রা কী কী ভাগে বিভক্ত হয়, 122 পেজ। তারপরে 4 নম্বর, দ্বীন-ই ইলাহি কে প্রবর্তন করেন, আকবর প্রবর্তন করেন, এর মূল নীতি কী, এটা পেয়ে যাবে 123 পেজে 34 নম্বর কোশ্চেন। এই যে মূল নীতিগুলো, এগুলো আদর্শ লিখলেই হয়ে যাবে মূল নীতি। তারপরে দেখো সুলতানি ও মোগল যুগে গরিব সাধারণ মানুষের জীবনযাত্রা কেমন ছিল। দেখো এগুলো দেখে নাও, এই 7 নাম্বারটা আর এই 8 নাম্বারটা। তারপরে দেখো বলবন কিভাবে সুলতান পদের মর্যাদা বাড়িয়েছিল। দেখো এটা 24 নাম্বার, পড়ে নেবে এটা। তারপরে দেখো মাওয়ালি কাদের বলা হতো, এই যে মালবে বা মাওয়ালি। শিবাজি তার সেনাবাহিনী গঠন করার জন্য মাওয়াল অঞ্চল থেকে সেনা নিয়োগ করেন, মাওয়াল অঞ্চলের এই সেনাদের মাওয়ালি বলা হতো। তারপরে শাহজাহানের রাজত্বকালে মনসবদারি ও জায়গিরদারি ব্যবস্থায় কী সংকট দেখা দিয়েছিল, 199-এর 18 পেজ। সরি ওটা 199 পেজের 18 নাম্বার কোশ্চেন, এটা ভুল বলা হয়েছে। দেখো এটা দেখে নাও, এটা পড়লেই হয়ে যাবে। তারপরে 10 নম্বর, সরকারের কাজগুলি কি কি, 215 পেজের 12 নম্বর কোশ্চেন। যে সরকারের কাজ এখান থেকে দেখে নাও। 5-এর 1, জাবদি প্রথার বর্ণনা দাও, জাবদি প্রথা, 123 পেজে 37 নম্বর কোশ্চেন। যে এটা পড়বে ভূমি রাজস্ব ব্যবস্থা, এইখানে আছে জাবদি প্রথা। এই যে জমি জরিপের মাধ্যমে রাজস্ব স্থির করার যে প্রথা টোডরমল চালু করেন তা জাবদি ব্যবস্থা নামে পরিচিত। তারপরে 2 নাম্বার, টিকা লেখো গুরু নানক, 158 পেজের 4 নম্বর কোশ্চেন। এই যে এটা গুরু নানক সম্পর্কে টিকা পড়বে। তিন নম্বর, সুফিবাদ কি, এর বৈশিষ্ট্য কী ছিল, 172-এর 19। সুফিবাদ এটা 170 পেজের 19, 72 হবে না, 170 পেজের 19। দেখে নাও বৈশিষ্ট্য। 4 নম্বর, মোগল স্থাপত্যের প্রধান বৈশিষ্ট্যগুলি বর্ণনা দাও, 173-এর 39। যে দেখো মোগল স্থাপত্যের মূল বৈশিষ্ট্যগুলি। 5 নম্বর, শেরশাহ তার শাসন ব্যবস্থায় কী কী মানবিক ব্যবস্থা গ্রহণ করেছিলেন, 110 পেজের 5 নাম্বার। দেখো এখান থেকে দেখে নাও শেরশাহ শাসন ব্যবস্থায় মানবিক চিন্তার পরিচয়। তারপরে হুমায়ুনের মৃত্যুর পর আকবর কিভাবে ক্ষমতা দখল করেছিলেন, 109 পেজ।